নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিং চ্যানেলের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে অত্যন্ত একটা জনপ্রিয় গাছের প্রুনিং নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জুঁই ফুলের গাছ। তো টবের গাছকে এত বড় হতে দেওয়া যাবে না, তাই টবের গাছকে এমন একটা উচ্চতা রেখে আমরা প্রুন করব যাতে করে টবের গাছটা টবের মধ্যেই একটা সুন্দরভাবে শেপ নিয়ে থাকতে পারে। তো এটা আমার একটা 2 বছরের পুরনো গাছ। আমি প্রথম বছর এখান থেকে পিঞ্চিং করেছিলাম এবং দ্বিতীয় বছর এখান থেকে প্রুনিং করেছিলাম, হার্ড প্রুনিংই করেছিলাম। এটা যেহেতু মালা জুঁইয়ের গাছ, এর রুট কিন্তু খুব তাড়াতাড়ি বাউন্ড হয় এবং বৃদ্ধিও খুব তাড়াতাড়ি হয়। কারো যদি লতানে করার ইচ্ছে থাকে তারা কিন্তু স্ট্যান্ড দিয়ে দেবে, দিয়ে লতানে গাছ টাইপের এটাকে তুলতে পারো। আর যারা লতানে করতে চাইবেন না, আমার মতো একটা ছোট ঝোপ আকারে রাখতে চাইবে, তারা কিন্তু এটাকে প্রুন করবে। প্রুন কিভাবে করবে? মোটামুটি এই যে মাপটা আছে এরকম ডাবল অর্থাৎ 2 বিঘা মাপ দিয়ে বা 30 সেন্টিমিটার মতো রেখে তারপর কিন্তু কেটে দেবে। কিভাবে কাটবে না, পাতা বেরোনোর যে মুখ আছে সেখান থেকে আমরা 40 to 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দেব। একদম ইকুয়াল হাইট করে চেষ্টা করব একই লেভেলে কাটতে, যাতে লুকসটা দেখতে খুব সুন্দর হয়, কোনোভাবেই গাছটা দেখতে যেন খারাপ না লাগে। আর হ্যাঁ, এর কাটিংগুলো থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। এটা যদি ভেজা বালিতে একটু বসিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খুব সহজে এটা থেকে চারা তৈরি হয়। তো আমরা কিন্তু দেখবো না যে কি ধরনের ব্রাঞ্চ, আমরা মোটামুটি একটু পুরনো ব্রাঞ্চ দেখলেই সেটাকে প্রুন করে দেওয়ার চেষ্টা করব, কারণ এর যত ফুল সব নতুন ব্রাঞ্চেই আসে। তো পুরনো ব্রাঞ্চগুলো আমরা সেইভাবে প্রুন করতে থাকবো। গাছটা যত ঝোপালো আকারে দেখতে হবে তার থেকে কিন্তু তত বেশি ফুল পাওয়া যাবে, সেই জন্য আমরা চেষ্টা করব গাছটাকে কিন্তু ঝোপালো আকার দেওয়ার। আর যত দুর্বল লিকলিকে ডাল আছে সেগুলো কিন্তু আমরা কেটে ফেলার চেষ্টা করব। এই যেমন এই ডালগুলো কিন্তু আগে ফুল হয়ে গেছে, এগুলো থেকে কিন্তু আর ফুল আসবে না, তাই এগুলো আমরা প্রুনিং করে দেবো। পুরোনো ডালে আর ফুল আসে না, পুরোনো ডাল রাখলে ওটা কিন্তু ব্লক তৈরি হবে। এইখানে আমি একটা দেখাতে চাইবো, এই ডালটা কিন্তু এই ডালটাকে এখানে ওভারল্যাপ করছে, প্লাস এই ডালটা খুব লিকলিকে ডাল, রোগা ডাল, তাই এই ডালটাকে আমাদের চেষ্টা করতে হবে একদম গাছের গোড়া থেকে কেটে দেওয়ার। কিন্তু এটা যদি রোগা বা লিকলিকে না হতো তাহলে কিন্তু এই ব্রাঞ্চটাকে একটু নিচ থেকে কাটতে হতো বা এই ব্রাঞ্চটাকে এরকম জায়গা থেকে কাটতে হতো, যাতে পরস্পরকে ক্রস না করে। আর চেষ্টা করব গাছের ভেতরের দিকে খুব বেশি ব্রাঞ্চ না রাখতে, যেমন এই ব্রাঞ্চটা গাছের ভেতরের দিকের ব্রাঞ্চ, তাই এগুলোকে আমরা একদম গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবো। যত রোগা লিকলিকে ডাল আছে, পুরনো ডাল আছে, সেগুলো আমরা প্রুন করব। জুঁই গাছে রুলছি তাই বিশেষত এই ভ্যারাইটিটা যত বেশি প্রুন করা হবে তত কিন্তু বেশি এর নতুন ডালপালা গজাবে এবং সেখান থেকে কিন্তু তত বেশি পরিমাণে ফুল আসবে। এই ডালটার ক্ষেত্রে আমি দেখাবো, একটু কাছ থেকে দেখাতে বলবো। একই জায়গায় দুটো ব্রাঞ্চ বেরিয়েছে এবং দুটোকে ওভারল্যাপিং হচ্ছে। এই দুটো ডালের আমরা কিন্তু যে কোনো একটা রাখবো। আমি এক্ষেত্রে এইটা রাখছি, এটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দেবো, একদম গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবো। পুরনো যাবতীয় ডাল আছে সেগুলোকে কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে ভালো করে গাছটাকে পরিষ্কার করে দেবো। এইখান থেকে একটা নতুন শাখা গজাচ্ছে, আর এর ওপরের ডালটায় আগে ফুল হয়ে গেছে, পুরনো এই যে ফুলের শুকনো অংশ, আমরা কিন্তু সেই জন্য এই নিচটা থেকে কেটে দেবো, যাতে এই জায়গা থেকে ডালটা বেরিয়ে গাছটা খুব বুশি হতে পারে। গাছটা যত ঝোপালো হবে তাতে কিন্তু ফুলের পরিমাণ তত বেশি আসবে। তো আমরা মোটামুটি এইভাবে একটু ঝোপালো টাইপের সাইজ রেখে মোটামুটি গাছটাকে কেটে দিয়েছি। এবার আমরা গাছটা রুট প্রুন করব। রুট প্রুন করতে হবে কিনা বুঝবো কিভাবে, যে এইখানটা থেকে আমি দেখাবো, এই যে উপরের দিকে কিন্তু এরকম বড় বড় রুট বেরিয়ে গেছে এবং একটুখানি মাটি এরকম ফাঁকা করলেই প্রচুর কিন্তু এই যে শিকড় দেখা যাচ্ছে। তো তখন বুঝবো যে রুটটা প্রুন করতে হবে। যাদের এরকম অবস্থা আসবে না তারা কিন্তু ওপর থেকে 3 ইঞ্চি মতো মাটি তুলে নেবে, তুলে সে জায়গায় খাবার দিয়ে দেবে। আর খাবারটা কিরকম দিতে হবে না, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোলের সাথে 1/2 চামচ ফসফেট অথবা 1 মুঠো হাড়ের গুঁড়ো এবং 1 চামচ পটাশ, অথবা আমরা যে চামচে খাই সেই চামচের 1 চামচ পটাশ, অথবা 1 মুঠো কলার খোসার গুঁড়ো 10 বা 12 ইঞ্চি টবের জন্য। আমি রুট বলটাকে 2 দিন মতো জল দিইনি, তাতে রুট বলটা অনেকটা সংকুচিত হয়ে গেছে, ফলে গাছের গোড়া ধরে টানলেই এটা আস্তে আস্তে উঠে আসবে। যাদের ক্ষেত্রে সেরকম হবে না তারা টবের প্রান্তটা কোনো উঁচু জায়গায় মোটামুটি
আঘাত করবে তাতেই কিন্তু টবটা থেকে গাছটা বেরিয়ে আসবে। আমার টবের রুটটা এতটাই বাউন্ড হয়ে গেছে যে টবের নিচ থেকে শিকড়টা বেরিয়ে গেছে। এই যে রুট বাউন্ডটা দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণে রুটটা বাউন্ড হয়েছে। তাই এটা রুট প্রুন করা একদম বাধ্যতামূলক, কোনোভাবেই অপশনাল নয়। তো আমি এবার গাছটায় রুট প্রুন করব। রুটটা আমরা কিভাবে প্রুন করব না, মোটামুটি চেষ্টা করব যতটা পারা যায় এই ব্রাউনিশ রুট বা মোটা রুটগুলো কেটে বাদ দেওয়ার। আমার এই ধারালো যন্ত্রটাতেও রুটটা ভালো করে প্রুন করা যাচ্ছে না, মানে রুটটা এত ভালোভাবে বাউন্ড হয়ে গেছে। আর এইভাবে রুট বাউন্ড হলে কিন্তু গাছের বৃদ্ধি কিছুদিন পর এমনি থেমে যাবে। তো মোটামুটি এরকম একটা জায়গায় এসছে। এরপর আমি কিন্তু কিছুটা করে মাটি ছাড়িয়ে নেবো, যাতে এরপর যখন নতুন মাটিটা দেবো তখন কিন্তু ফিডার রুটগুলো বা এই রুটগুলো খুব ভালো করে মাটিটা পায়। যতটা পারা যাবে আমি মাটিটা ছাড়িয়ে নেব। এই অবস্থায় কিন্তু মাটি ছাড়িয়ে নিলে খুব একটা বেশি কিছু সমস্যা হবে না। তোমরা যারা এই জুঁইটাকে লতানে করতে চাও তারা কিন্তু লতানে ভাবেও করতে পারো। তো মোটামুটি গাছের এরকম একটা অবস্থা হলো। এইবার গাছটাকে আমি নিউ মাটিতে প্রতিস্থাপন করব। তো মাটিটা আমি আগে থেকে টবে প্রিপেয়ার করে রেখেছি। আমি গ্রীষ্মকালীন সব গাছের জন্য যেভাবে মাটি প্রস্তুত করেছিলাম সেই রকম মাটি আমি এখানে প্রস্তুত করেছি। এতে আমি এবার গাছটা বসিয়ে দেবো। আমি টবের মধ্যে গাছটা বসিয়ে দিয়েছি, যতটা পারা যায় সোজাভাবে বসাবো এবং তারপর সেই মাটিটা দিয়ে দেবো। সারযুক্ত মাটিটা ভালোভাবে দিতে হবে এবং আমাদের খেয়াল রাখতে হবে যে গাছের রুট বলটা যে লেয়ারে আছে আমরা কিন্তু সেই লেয়ার পর্যন্তই মাটি দেবো, তার থেকে বেশি উঁচু করে মাটি দেব না। আর মাটি দেওয়ার সময় একটু চেপে চেপে দিতে হবে যাতে ভেতরে কোনোভাবে এয়ার গ্যাপ না থাকে এবং ফাঙ্গাস অ্যাটাক না হয়। তো সেই বুঝে আমরা মাটিটা দেওয়ার চেষ্টা করব। তো প্রতিস্থাপন আমাদের মোটামুটি কমপ্লিট হলো। প্রুনিং এর পর নতুন গাছ যারা প্রতিস্থাপন করবে তারাও এই প্রসেসেই প্রতিস্থাপন করবে। এর পরের কেয়ারটা কিন্তু পুরোপুরি একই রকম হবে। গাছটা প্রুন করা হয়ে গেছে, এরপর আমরা কিন্তু গাছে জল দিয়ে দেবো। মনে রাখতে হবে এই জলটা কিন্তু ভরপুর জল দিতে হবে। যেহেতু রুট প্রুন হয়েছে এবং কাটাই ছাটাই হয়েছে, রুটে একটু ড্যামেজ হয়েছে, তাই আমি ফাঙ্গিসাইডগুলো জল দিলাম। আমি এক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম মতো ফাঙ্গিসাইড গুলে জল দিলাম। আমরা কিন্তু দেখে নেব প্রথমবার যখন আমরা জলটা দেব যেন তলা দিয়ে বেরিয়ে যায়। তো বন্ধুরা, এইবারে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে কাটা জায়গাগুলো আছে এতে কিন্তু সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। তোমাদের কাছে সাফ না থাকলে অন্য যে ফাঙ্গিসাইড থাকবে তার একটা লেই করে ফাঙ্গিসাইড যে লেইটা থাকবে সেটা কিন্তু এই কাটা জায়গাটায় লাগিয়ে দেবে। অনেকে করো কি লেইভাবে না লাগিয়ে মোটামুটি জলের মধ্যে ফাঙ্গিসাইডটা গুলে নিয়ে তারপর গোটা গাছে স্প্রে করে দাও, সেটা করলেও হবে। যার যেটা পছন্দ বা যে যেটাই সুবিধাজনকভাবে করতে পারবে সে কিন্তু সেইটাই করে নিও, কোনো এতে মানে প্রবলেম হবে না। আর এই গাছটা কিন্তু খুবই পচনশীল একটা গাছ, তো সেক্ষেত্রে আমাদের মোটামুটি দেখতে হবে যাতে কোনোভাবেই এতে মানে পচনের ব্যাপারটা না আসে। পচনের ব্যাপারটা এসে গেলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর সেটা যদি না হয় তাহলে কিন্তু এই গাছটা খুব ভালোভাবে মোটামুটি ফ্লাওয়ারিশ করে এবং গোটা সিজন জুড়ে ফুল দেয়, খুব ফুল দেয়। তো এই প্রসিডিওরটা কমপ্লিট হওয়ার পর একে আমরা কিন্তু 1 সপ্তাহ পুরোপুরি শেডের মধ্যে রাখবো। তারপর শেড থেকে বের করে এটাকে 2 থেকে 3 দিন সেমি শেডে রাখবো এবং তারপর ফুল সানলাইটে বের করে দেবো। এটা কিন্তু ফুল সানলাইটে সব থেকে ভালো ফুল দেয়, তবে সেমি শেডেও মোটামুটি ভালোই ফুল দেয়। তো এই প্রসিডিওরটাই মেনটেন করো। এরপরে 15 দিন পর কী পরিচর্যা হবে সেটা নিয়ে আমি আসছি অন্য একটা ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, তোমার বাগানি বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রাণ গার্ডেনিংয়ের সাথে থেকো। আসছি অন্য একটা ভিডিওতে। নমস্কার।